Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Ta'ala. আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে কিভাবে ইংরেজি শেখা যায়। ইংরেজি শেখার প্রথম পদক্ষেপ কোনটি? তোমরা যারা অনেকে উইক বা দুর্বল, যারা ইংলিশ ভয় পাও, ইংলিশ দেখলেই ভয় লাগে যে আমি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি না, বা আমার অনেক সমস্যা রয়েছে যে আমি কিভাবে শুরুটা করব। আমরা অনেকে শুরু করি, কিন্তু শুরুটা কোথা থেকে করছি আমরা জানি না। আমরা অনেক স্টুডেন্ট আছি, আমরা টেন্স শিখি, আমরা অনেকেই প্র্যাকটিস করি, অনেকটা মেহনত করছি, কিন্তু কিছুদিন পারি করতে, বা কিছুদিন আমি লিখতে পারি, কিছুদিন আমি বলতে পারি, তারপর 1 বছর 2 বছর পরে প্র্যাকটিস না করার কারণে আমি আর বলতে পারি না বা আমি লিখতে পারি না। এর কারণ কি? কোন জিনিসটি বা কোন টপিকটি আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে বা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস করতে হবে, যার মাধ্যমে আমরা ইংলিশটা চিরজীবন মনে রাখতে পারবো। তাহলে ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কোনটি তোমরা কেউ জানো? এমন পাওয়ারফুল একটা টপিক যেটি ভালোভাবে শিখলে বা ভালোভাবে আয়ত্ত করতে পারলে কখনোই ইংলিশ আমাদের আর ভয় লাগবে না, আমরা নিজে নিজে সেন্টেন্স মেকিং করতে পারবো। তাহলে সেটি হচ্ছে ভার্ব। কারণ ভার্ব হলো বাক্যের প্রাণ, বাক্যের শক্তি হচ্ছে ভার্ব। তো আমরা যদি ভার্বকে আইডেন্টিফাই না করি, আমরা যদি ভার্ব না পড়ে ইংলিশ টেন্সে যাই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। হ্যাঁ, আমরা জানি মোটামুটি ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা জানি, অক্সিলারি আমরা জানি ঠিকই আছে, প্রিন্সিপাল মোটামুটি জানি। তো আমাদের সব থেকে প্রিন্সিপাল ভার্ব বেশি বেশি করে মুখস্থ করতে হবে বা বেশি বেশি করে জানতে হবে। তো দেখো, আমি এখানে লিখেছি যে হাউ টু লার্ন ইংলিশ, অথবা ইংরেজি শেখা বা বলার প্রথম পদক্ষেপ কোনটা। দেখো, তোমাদের সব থেকে প্রথম পদক্ষেপ হবে ভার্ব দিয়ে শুরু করা, অর্থাৎ আমাকে প্রথমেই প্রিন্সিপাল ভার্ব দিয়ে ইংলিশ বলা শুরু করতে হবে। যেমন আমরা বাংলাতে বলি যে দেওয়া, নেওয়া, করা, বলা। তাহলে এই যে বাংলাতে আমরা কথাগুলো বলি, দেওয়া, নেওয়া, করা, বলা, এই এই কথাগুলিকে বা এই ভার্বগুলিকে বা এই শব্দগুলিকে আমাদের ইংলিশ ভার্বের মাধ্যমে সবার আগে প্র্যাকটিস করতে হবে। তো দেখো কিভাবে প্র্যাকটিস করব, কেনই বা আমরা ভার্ব শিখবো। অনেকে আমরা আছি ভয়েস চেঞ্জ পারি না, নেরেশন পারি না, ক্লজ পারি না, স্প্লিটিং, জয়নিং, যাই বলো না কেন, বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা পারি না। কারণ কি? আমরা ভার্ব চিনি না, আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারি না। কারণ আমরা জানি অনেক ভার্ব আছে যেগুলি ক্লজ গঠন করে, অনেক ভার্ব আছে যেগুলি ফ্রেজ গঠন করে। তো আমরা তো জানি না, তাহলে আমরা কিভাবে গ্রামার করতে পারবো? যদি তুমি ভার্বকে আইডেন্টিফাই না করো, তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, তুমি নেরেশন করতে পারবে না, তুমি স্প্লিটিং, জয়নিং, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, যাই বলো না কেন। অর্থাৎ ভার্ব হচ্ছে কি? বাক্যের শক্তি, ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, ভার্ব হলো ক্লজ এবং ফ্রেজের প্রাণ। উইদাউট ভার্ব না তুমি ক্লজ তৈরি করতে পারবে, না তুমি ফ্রেজ তৈরি করতে পারবে। তাহলে তোমাকে ভার্ব জানতেই হবে। তো দেখো, এই ভার্বের দুটো পার্ট থেকে তোমরা সবাই জানো, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটি হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা নিশ্চয়ই জানি যে অক্সিলারি ভার্ব কোনগুলো। যেমন ধরো am, is, are, was, were, have, has, had, do, does, did। মডালের মধ্যে ধরো shall, should, will, would, can, could, may, might, used to, ought to,
মাস্ট, নিড, ডিয়ার। তো এই হচ্ছে আমাদের 24টি অক্সিলারি ভার্ব। তো আমাদের দেখো 24টি অক্সিলারি ভার্ব একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন আমরা প্রেজেন্ট বলি am is, পাস্ট was were, তারপর ডু ভার্ব প্রেজেন্ট ডু ডাস, পাস্ট ডিড, হ্যাভ ভার্ব প্রেজেন্ট হ্যাভ হ্যাজ অ্যান্ড পাস্ট হ্যাড, ওকে। তারপর মোডাল ভার্ব প্রেজেন্ট শ্যাল, পাস্ট শুড, প্রেজেন্ট উইল, পাস্ট উড, প্রেজেন্ট ক্যান, পাস্ট কুড, প্রেজেন্ট মেই, পাস্ট মাইট, পাস্ট ইউজ টু, ought টু, মাস্ট, নিড, ডিয়ার। তো এই যে 24টি অক্সিলারি ভার্ব আমাদেরকে এইখানে রাখতে হবে, ঠোঁটে রাখতে হবে, কারণ ইংলিশ বলার সময়, লেখার সময় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভার্বগুলো, ওকে। এগুলো বানান করে মুখস্থ করতে হবে। তাহলে গেল এই 24টি ভার্ব। আমাদেরকে ভার্ব দিয়ে ইংলিশ শুরু করতে হবে। ফার্স্ট পদক্ষেপ, ফার্স্ট ওয়ে, ফার্স্ট স্টেপ ইজ ভার্ব। দ্য বিগিনিং অফ দ্য টেন্স ইজ ভার্ব। টেন্স তো পরে শিখবো, আগে ভার্ব শিখবো। তো দেখো, ইংলিশ গ্রামার না পারার কারণেই ভার্ব, আমরা ইংলিশ গ্রামারকে ভয় পাই। আসলে ইংলিশ গ্রামারটা যে এত সুন্দর, এত সহজ, আমরা বুঝে উঠতে পারছি না। তোমরা যারা আরিফ গ্লোবাল ইংলিশে নতুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো। অতি শিগগির আমি টেন্সের ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ যেভাবে আমি বললাম সেভাবে আমি শুরু করব, যে ভার্ব দিয়ে আমি শুরু করব, তারপরে আমি বাংলা ও ইংরেজি ক্রিয়ার মাধ্যমে টেন্স শেখাবো। আমাদের এই টেন্স, এই ক্লাসটা ভার্ব মুখস্থ করার পর যে বাংলা এবং ইংরেজি ক্রিয়ার মাধ্যমে টেন্স শিখতে হবে, যে বাংলা ক্রিয়া এবং ইংরেজি ক্রিয়ার মাধ্যমে টেন্স শিখতে হবে। কিভাবে? আমরা যদি আগে টেন্সটা ভালোভাবে না বুঝি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাতেই তো ভালোভাবে জানি না, তাই না? যেমন ধরো, আমি যদি তোমাদেরকে বলি, অনেক কথা থাকে। যেমন ধরো আমি বললাম যে আমি যাব আর আমি চলে যাব, আমি করব আমি করে নেব, আমি খাবো আমি খেয়ে নেব। তো আমরা এই বাংলার ছোট ছোট পার্থক্যগুলো জানি না, যার কারণে আমাদের টেন্সে অবশ্যই সমস্যা। আমরা শিখি সবাই কম বেশি সবাই পরিশ্রম করি, কারণ আমরা বাংলা ক্রিয়ার মাধ্যমে টেন্স না শেখার কারণে আমরা কিন্তু এগোতে পারি না। দু একটা টেন্স শেখার পর আমরা আর পারি না। তো দেখো, আমরা যদি বাংলা ক্রিয়ার মাধ্যমে এবং ইংরেজি ভার্বের মাধ্যমে আমাদের বাউন্ডারি টেন্সকে যদি আমি চিনতে পারি, অ্যাক্টিভ ভয়েসে আবার প্যাসিভ ভয়েসে, তাহলেই কিন্তু আমরা আর কোনোদিনও ভুলবো না। দেখো, অ্যাক্টিভ প্যাসিভ এমনই একটা বিষয় যে তোমাকে আরো ফ্লুয়েন্ট তৈরি করবে। প্রিন্সিপাল ভার্ব কেন শিখবো? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই। প্রিন্সিপাল ভার্ব আমরা কেন শিখবো? আমরা বাংলাতে যেমন বলি দেওয়া, এই যে দেওয়া ভার্বটি রয়েছে, এই দেওয়া ভার্বটির অনেকগুলি ফর্ম যেমন হয়, যেমন দেই, দেয়, দিয়েছিলাম, দিব, দিয়েছি, এরকম অনেকগুলি ফর্ম হয় হয়তো। ঠিক তেমনি এই প্রিন্সিপাল ভার্বগুলোর অনেকগুলি ফর্ম হয়। V1, V2, V3, VS, ভার্বের আইএনজি, 2+V1, তারপর হচ্ছে নাউন, মানে ভার্ব থেকে নাউন তৈরি হওয়া। তো দেখো, এই যে V1, এই V1 কে আর VS কে আমরা সবসময় বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে V1 আর VS কে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট। এদের বাংলা ক্রিয়া শেষে কি থাকে? অন্তস্তীয়, অ, হস্যই, এ, অর্থাৎ বর্তমানে কোনো অভ্যাসগত কাজ বোঝায় এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে ইংলিশ রূপ কি হবে? V1 আর VS। যেমন আমি যাই, তাহলে ইংলিশ রূপ নিব V1 VS। আমি খাই, V1 VS। আমি লিখি, V1 VS। অর্থাৎ আমাদের এরকম V1 V2 V3 VS ভার্বের আইএনজি, এরকম রূপগুলো মুখস্থ করতে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের যে পার্টগুলো রেগুলার, ইরেগুলার, মিনিমাম 500 আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা যদি 500টা ভার্ব মুখস্থ করতে পারি, অটোমেটিক সেন্টেন্স মাথায় আসবে, অটোমেটিক আমি বলতে পারবো। কেননা ভার্ব হচ্ছে আমার সেন্টেন্সের শক্তি। আর ভার্ব যদি আমি না শিখি, আমি কি করে বলবো? আমি তো বলতেই পারবো না। তাই আমি অফলাইন যারা আমার কাছে পড়ছো, এমনকি যারা অনলাইনে দেখছো, আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যারা টেন্সে অতীব দুর্বল, অনেকে কোর্স করছো, ইংলিশ কোর্স এখানে সেখানে, বাট বলতে পারছো না, দ্যাট মিনস তোমার শক্তি নেই, তার মানে তোমার ভার্ব জানা নেই। তুমি ভার্ব জানো না বলেই তুমি ইংলিশ বলতে পারো না, এটাই তোমার প্রধান সমস্যা। তোমাকে এই সমস্যা সমাধান করতেই হবে টেন্সে যাওয়ার আগে, টেন্সে পরে আগে তুমি এগুলো মুখস্থ করো। যেমন আমি যদি বলি যে গো,
গো, সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট, থার্ড ফর্ম কি গন, গোস, গোয়িং, টু গো, আর হচ্ছে গোয়ার। গোয়ার মানে ওই গোয়ার মূর্খ না, গো থেকে গোয়ার। তারপর ওয়েন্ট কি, এই ভি টু সবসময় পাস্ট নেভিনেট টেন্স। আমরা বাংলাতে বলি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম। তাহলে ওয়েন্ট মানে যদি গিয়েছিলাম হয়, তাহলে আমি এখন বললাম আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। যে গো, ওয়েন্ট, গন, গোস, গোয়িং, টু গো, গোয়ার। তো এইভাবে প্রিন্সিপাল ভার্বের রূপগুলো আমাদের আয়ত্ত করতে হবে। এরকম অনেকগুলি প্রিন্সিপাল ভার্ব আমাদেরকে জানতে হবে টেন্স শেখার আগে। তোমরা যদি এগুলো জেনে নাও, তাহলে তোমরা এই ভার্বগুলি মুখস্থ করার মাধ্যমে তোমরা নিজে নিজে সেন্টেন্স মেকিং করতে পারবে। বলতে চাইলে তোমরা কিন্তু এই ভার্বগুলো, অর্থাৎ এই যে V1, V2, V3, ইংলিশ বলা, গ্রামার শেখা, ইংলিশ লেখা, যাই বলো না কেন, আমাদের এটাই হচ্ছে মূল শক্তি, প্রিন্সিপাল ভার্ব। আমরা যদি প্রিন্সিপাল ভার্বকে আয়ত্ত না করি, নেভার, আমরা কোনোদিনও পারবো না। এরপরে এই টপিকটাতে আসতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব শেখানোর সেকেন্ড স্টেপ আমাদের কি হবে, বাংলা ও ইংরেজি ক্রিয়ার মাধ্যমে টেন্স শিখবো। ডেমো ক্লাস, মানে টেন্সের ডেমো ক্লাস, আমরা এটিকে বলবো টেন্সের ডেমো ক্লাস। ডেমো, এই ডেমোটাতে কি করব আমরা, এই ডেমো ক্লাসের মাধ্যমে আমরা টেন্সটা বুঝে নেব, অর্থাৎ বাংলা ক্রিয়ার মাধ্যমে টেন্স বুঝে নেব, এমনকি ইংলিশ ক্রিয়ার মাধ্যমে টেন্স বুঝে। আমরা এই ডেমো ক্লাসে আমরা জানবো অ্যাক্টিভ কি, প্যাসিভ কি। তাহলে যেটা বললাম যে টেন্স শেখার জন্য আমাদের এই যে ভার্বের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস, আবার প্যাসিভ ভয়েস, আর হচ্ছে নন অ্যাকশন বাক্য। আবার নন অ্যাকশন, এই নন অ্যাকশন বাক্য আবার তিন প্রকার। অবস্থা তুলে ধরবে, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান তুলে ধরবে, আবার কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার তুলে ধরবে। তাহলে আমরা যদি না চিনি বাংলাতে অ্যাক্টিভ কোনটি, বাংলাতে অ্যাক্টিভ বাক্য কোনটি, হ্যাঁ প্যাসিভ বাক্য কোনটি, নন অ্যাকশন বাক্য কোনটি, আমরা যদি ভার্বের পর অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন না চিনি, তাহলে আমরা কখনোই টেন্স ভালোভাবে চিনতে পারবো না। কারণ আমরা জানি না যে কোনটি অ্যাক্টিভ, আমরা জানি না কোনটি প্যাসিভ। যেমন আমি যদি বলি কাজটি করা হয়, কাজটি করা হয়, বলো তো অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান, চিঠিটা লেখা হয়, লেটার ইজ রিটেন। জানি, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ কেন শিখতে হবে আমাদের? ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। এই প্যাসিভ ভয়েস আমাদের এতটাই সাহায্য করবে স্পিকিং এর জন্য বা রাইটিং এর জন্য। এমনকি আমরা যখন কোনো স্পিকিং বা রাইটিং এ প্র্যাকটিস করতে চাই, বা আমরা যখন কোনো কথা বলি, প্যাসিভ ভয়েস কিন্তু অটোমেটিক্যালি আসে। যদি আমি বলি লোকটি আমাকে বলেছিল যে গতকাল একটি মেয়েকে হত্যা করা হয়েছিল, লোকটি আমাকে বলেছিল যে গতকাল একটি মেয়েকে হত্যা করা হয়েছিল। দেখো, দুটো কথা বললাম, মানে এখানে দুটো কাজ বললাম। লোকটি আমাকে বলেছিল, এটা অ্যাক্টিভ ভয়েস, গতকাল মেয়েটিকে হত্যা করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। তাহলে একটি বড় বাক্যে অ্যাক্টিভও থাকবে, প্যাসিভও থাকবে, ইভেন নন অ্যাকশন থাকবে। যদি আমি বলি রাম আমাকে বলেছিল তার ভাই ছিল একজন ডাক্তার, তাহলে রাম আমাকে বলেছিল, এটা কি অ্যাক্টিভ, মানে অ্যাকশন, আর তার ভাই ডাক্তার ছিল, ওটা কি নন অ্যাকশন। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব শেখার পর আমাদের কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন বুঝতে হবে বাংলা ক্রিয়ার মাধ্যমে বা ডেমো টেন্সের ডেমো ক্লাসের মাধ্যমে। এইটা আমাদের সবার ফার্স্ট স্টেপ। আমি বলছি বন্ধুরা, তোমরা এইভাবে চলো, কোনোদিনও সমস্যা হবে না। আর আমার চ্যানেলটা ফলো করো, আমি অলরেডি একটা ক্লাস আপলোড করেছি মডাল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তোমরা কিন্তু ক্লাসটা দেখে নিও, আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। আচ্ছা, এবার দেখো, এটা শিখলাম, শেখার পর কি করব, এই যে পার্টস অফ স্পিচের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো পার্সন, এই পার্সন সম্বন্ধে ধারণা রাখতে হবে আমাদের একটু। তারপর নাউন, তারপর প্রোনাউন, তারপর নাম্বার, অ্যাডজেক্টিভ মুখস্থ করতে হবে, অ্যাডভার্ব মুখস্থ করতে হবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তো আমাদের লাগেই বাক্য বড় করার জন্য। বাক্যকে সঠিকভাবে চিনতে গেলে তুমি যখন টেন্স শিখবা, তোমাকে জানতে হবে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তুমি কোথাও কিভাবে জানবে? এই প্রিন্সিপাল ভার্ব থেকেই তৈরি হবে ফাইনাইট, আর প্রিন্সিপাল ভার্ব থেকে তৈরি হবে নন ফাইনাইট। তাহলে ফাইনাইট নন ফাইনাইট আমি কেন চিনবো? গ্রামার বোঝার জন্য, আরো স্পিকিংটা ভালোভাবে শেখার জন্য, রাইটিং লেখার জন্য আমাদের কিন্তু জানতেই হবে। তো যাই হোক, এরপরে এতটুকু টপিক শেখার পর আমরা কিন্তু মেইন টেন্স নিয়ে আলোচনা করব। মেইন টেন্স বলতে মানে এখানে আমরা প্র্যাকটিস করব, ধরে ধরে প্র্যাকটিস করব। এখানে আমরা অনেকগুলি প্র্যাকটিস করব। এই মেইন টেন্সে মিনিমাম আমরা ক্লাস করব 40 থেকে 50টি ক্লাস, 40 থেকে 50টি ক্লাস করব।
এই 40 থেকে 50 যদি আমরা ক্লাস করি আমরা কিন্তু অনায়াসে লিখতে পারবো। ঠিক, আমাদেরকে শিখতে হবে অনুকরণের মাধ্যমে, গ্রামারের মাধ্যমে নয়। গ্রামারের মাধ্যমে শিখলে আমরা ভুল করব। তো ওই জন্য আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো কিন্তু আমাদের ফার্স্ট, আমাদেরকে তোমরা আজ থেকে প্রিন্সিপাল ভার্ব পড়া শুরু করে দাও। B1 B2 B3 BS ভার্বের আইএনজি এরকম করে পড়া। আমি কিন্তু আমার চ্যানেলে প্রিন্সিপাল ভার্বের ক্লাস নিয়ে আসবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি 2-1 দিনে আপলোড করে দেবো। তো ওকে, আমরা মেইনটেন্স এভাবে শেখার পর তারপরে আমরা প্র্যাকটিস ইওর ওন, মানে আমরা নিজের মতো করে প্র্যাকটিস করতে শুরু করবো। দেখো একদিনে কেউ বড়লোক হয়নি, একদিনে কেউ কোটিপতি হয়নি, তোমাকে তখন নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তুমি কতটুকু শিখলে, মনে করো তুমি 10টা ক্লাস করেছো তোমার স্যারের কাছে, যেখানেই পড়ো না কেন, তুমি কি করবে ওই 10টা ক্লাসকে নিজে নিজে একটু নিজের সাথে কথা বলো। বাড়িতে সামনে একটা বোতল রাখো বা কোনো একটা চেয়ার রাখো, চেয়ারের সাথে কথা বলো, বা সামনে বাড়িতে আয়না আছে, মিররের সামনে গিয়ে তুমি কথা বলো। ঠিক পারবে, আই হোপ তুমি পারবে। তারপরে হাউ টু গ্রো সেন্টেন্স, সেন্টেন্স কিভাবে বড় করবে এই স্টেপে আসতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স, শেষে আমাদেরকে শিখতে হবে একটা কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সটা কেন শিখবো? এটা শিখলে আমাদের স্পিকিং এ বলো, রাইটিং এ বলো, রিডিং এ বলো, সবটাতেই কাজে আসবে। তো আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। টেন্সের প্রথম স্টেপ হচ্ছে, বা টেন্স শেখার আগে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, কেননা এই ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। ঠিক আছে, ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা যায় না। ভার্ব আমাদের যত মাথায় থাকবে প্রিন্সিপাল ভার্ব, আমরা তত ইংলিশ বলতে হবে। অনেকে বলে ইংলিশ প্র্যাকটিস করো, টেন্স শেখো, এটা করো, কিন্তু কেউ বলে না যে ভার্ব শিখতে হবে, যে সবার আগে ভার্ব। আমি বলছি তুমি আজ থেকে প্রতিদিন 10টি করে প্রিন্সিপাল ভার্ব মুখস্থ করা শুরু করে দাও, দেখবে 30 দিনে তোমার কত হবে? 300টা। 2 মাসে তোমার কত হবে? 600টা। তুমি 2 মাস ভার্ব মুখস্থ করো, তারপরে তুমি টেন্স শিখতে যাও, আমি বলছি তোমার কোনোদিনও সমস্যা হবে না। ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এন্ড ইউ উইল বি এবল টু রাইট ইন। তো ওকে, আজকে এতটুকু বলার ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।